নাদিয়া আমার গ্র্যান্ডডটার। ওর বয়স ২.৫ বছর। খুবই চঞ্চল, সারাদিন দৌড়াদৌড়ি, ক্রিকেট খেলা, লাফানো, সাইকেল চালানো, নাচা এগুলো করেই ওর সারাদিন কাটে। হঠাৎ করেই গতকাল সন্ধ্যার পর ঘুম থেকে ওঠার পর ও পা ফেলতে পারছিল না। এমনকি হাঁটতেও পারছিল না। বলল হাঁটু দেখিয়ে যে অনেক ব্যথা। হাঁটতে গিয়ে সে পড়ে যাচ্ছিল। আমি তো ভয়ে কান্না শুরু করে দিয়েছিলাম। নাদিয়া মনি, সোনামণি, তোমার পায়ে কি হয়েছে? কেন তোমার পায়ে ব্যথা হয়েছে? বাথরুমে ব্যথা পড়ে গেছিলে তুমি? নাদিয়া তুমি কি দাঁড়াতে পারো? কি হয়েছে দেখি পায়ে? এই পাটা কিন্তু প্রচুর ফোলা লাগতেছে, এই যে এই পর্যন্ত ফুলে গেছে হাঁটুটা। নাদিয়া তুমি কি হাত ধরে নামতে পারো দেখি? হাত ধরে দেখি দেখি দেখি। এই যে একদমই পা ফেলতে পারতেছে না। বাসায় সন্ধ্যার পর কেউ ছিল না। আমি তাই তাড়াতাড়ি করে আল্ট্রাফেন জেল দিয়ে ভালো করে মেখে দিয়ে ওখানে গরম সেঁক দিয়ে দিলাম। কিন্তু ও তারপরও পা ফেলতে পারছিল না। আজকে সকালে ওকে ডাক্তারের কাছে পাঠানোর পর ডাক্তার এক্স-রে করলো এবং ডাক্তার বলেছে যে হয়তোবা ব্যথা পেয়েছে আর সে কারণেই ওর সেপটিক আর্থারাইটিস বা ফুলে গেছে পাটা। ডক্টর যে ওষুধগুলো দিয়েছিলেন তার মধ্যে ছিল বেস্ট প্লাস মাল্টিভিটামিন সকালে ও রাতে হাফ চামচ করে। আরও দিয়েছিলেন ফ্ল্যামেক্স, তারপর হচ্ছে স্যাপটিড আর হচ্ছে ফেমোট্যাক। এগুলো তিনটাই 1 চা চামচ করে সকালে ও রাতে। আর বলেছেন বেড রেস্টে রাখতে আর মাঝে মাঝে গরম শেক ও আল্ট্রাফেন জেল দেওয়া যেতে পারে। শিশুদের হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, যেমন সেপটিক আর্থারাইটিস যেটা নাদিয়ার হয়েছিল। মানে খেলতে গিয়ে বাচ্চা হঠাৎ ব্যথা পেয়ে দেখা গেল কি 2-3 দিন পর হাঁটু ফুলছে, জ্বর আসছে, তীব্র পেইন করছে। এটা হচ্ছে সেপটিক আর্থারাইটিসের লক্ষণ। এছাড়া বোন ইনফেকশনের কারণে হাঁটু ফুলতে পারে। আরও অনেক কারণেই কিন্তু বাচ্চাদের হাঁটু ফুলতে পারে এবং ব্যথা হতে পারে। সবশেষে একটি কথা না বললেই না, সেটা হচ্ছে শিশুর হাঁটু ফোলা, পায়ে ব্যথা হওয়া বা জয়েন্টে কোনো পেইন হওয়া এগুলো একেবারেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। নাদিয়ার হাঁটু ফোলা বা পা ব্যথার কারণ আর আপনার শিশুর পা ফোলা বা ব্যথার কারণ একই নাও হতে পারে। কাজেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।